ফাইল নিউ আসলাম। ইলিস্ট্রেটর আমাদের একটা সুবিধা আছে, আমাদের ইলিস্ট্রেটর নির্দিষ্ট কোনো পেজ নিয়ে কাজ করতে হয় না। আমি যে কোন সাইজের একটা পেজ নিয়ে আমি ওই সাইজের থেকে বড় ডিজাইন করতে পারবো। এই দেখেন এখানে কিন্তু সরাসরি অপশনই দেওয়া আছে আমি কিসে কাজ করবো, প্রিন্টের জন্য, ওয়েবের জন্য, নাকি বিভিন্ন অ্যাপস এর জন্য, বা নাকি আমি ভিডিও এডিটিং এর কাজ করব। আমরা এখন প্রিন্টেড ওয়েব নিয়ে নিই, কারণ আমরা তো তেমন কিছু করতেছি না। বাট আমরা অলওয়েজ কাজ করবো প্রিন্ট। ইলিস্ট্রেটরে যে কাজগুলো করি সবই আমাদের প্রিন্টের জন্য থাকে। প্রিন্টে গেলাম, আমাদের এখানে আমি ইঞ্চি করে দিই, কারণ ইঞ্চির স্কেলটা আমরা সবাই কিন্তু বুঝি। একটা জিনিস খেয়াল করছেন, যখন আমি এইটাকে প্রিন্ট দিচ্ছি তখন অটোমেটিক্যালি কিন্তু দেখেন সিএমআই কে হয়ে যাচ্ছে এবং রেজুলেশন 300 হয়ে যাচ্ছে। এটা দেখছেন? জি। আপনি দেখেন আমি যখন এটাকে ওয়েব করতেছি তখন কিন্তু এটা দেখেন কালার মোড অটো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে একটা জিনিস লক্ষ্য, এটা কিন্তু পিক্সেল গ্রিড, ইয়েস, বাট যখন আমরা ইয়েতে যাই প্রিন্ট, এটা কিন্তু পিক্সেল না। এখন আমি চাচ্ছি একটা A4 পেজ নিব, এখানে যদি আমি A4 পেজ নিতে, যে A4 পেজ নিলাম, আমার একটা পেজ আসছে। বাট আমরা যখন ফটোশপে কাজ করি তখন কিন্তু আমরা আমাদের এই পেজের বাইরে কাজ করতে পারি। আমরা কি পেজের বাইরে কাজ করতে পারি ফটোশপে? হ্যালো? জি না। কারণ আমরা কিন্তু ফটোশপ যখন কাজ করি আমার পেজের বাইরের কোনো কিছু আমরা দেখতে পারি না, মানে পেজের বাইরে যেটা চলে যায় ওটা কিন্তু আমাদের দেখা যায় না। বাট ইলিস্ট্রেটর এই সুবিধাগুলো আছে যেগুলো আমরা বেসিক্যালি আমরা বাইরে কাজ করি, আমাদের আর্টবোর্ডকে এটা দেখার বিষয় না, আমি চাইলে যে কোনো জায়গায় কাজ করতে পারি। আজকে সেভ তো হবে না ভাই। কে বলছে সেভ হবে না ভাই? ভাই মানে আমি যদি বোর্ডের বাইরে আমার কাজটা চলে যায় তাহলে কি পিএনজি বা আকারে থাকবে এটা? তখন কিছু অপশন আছে যেটা দিয়ে দেওয়া লাগে, যেমন মনে করেন আমি এই এখানে দিচ্ছি, আচ্ছা আমি এইটা আপনাকে আজকে দেখাই দিয়ে দিব, প্রবলেম নেই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, এখানে আমাদের আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, বেসিক কিছু টুল নিয়ে কথা বলবো। রেক্টেঙ্গেল টুল, রাউন্ড রেক্টেঙ্গেল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, এইগুলা নিয়ে কিন্তু আমরা কালকে কথা বলছিলাম ফটোশপে। এগুলো সম্পর্কে আমি কথা বলছিলাম কালকে ফটোশপে, এগুলো দেখছিলাম আমরা। এখানে কাজগুলো কিন্তু সেম ভাবে কাজ মোটামুটি করে, সেম ফটোশপের মতো। বাট এখানে দেখেন, ওকে, এটা সম্পর্কে আমাদের আইডিয়া আছে। দেন এই নিলাম, আমি একটা রেক্টেঙ্গেল আঁকলাম। আমি যদি এটাকে মুভ করতে চাই তার জন্য আমাদের মুভ টুল লাগবে, এটা হলো সিলেকশন টুল বা মুভ টুল যেটা বলে। দেন এরপরে কি আছে দেখেন, এখানে দুইটা অপশন আছে। আমি যখন সিলেকশন রাখতেছি, যখন আমি সিলেকশন শুধুটা রাখি, এটা দেখেন আমি ইজিলি কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? হ্যালো? জি এটা জি। ক্লিয়ার? এবার দেখেন আমাদের এখানে আরেকটা অপশন, ডিরেক্ট সিলেকশন টুল। এটা দিয়ে যদি আমি চাইলে যে কোনো একটা কর্নারকে সিলেক্ট করতে পারি। বাট আমি যখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করছি তখন দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমরা চারটা পয়েন্ট সিলেক্ট চলে আসছে, পয়েন্ট আসছে। জি। এই পয়েন্ট গুলাকে দেখেন আমি টান দিলে কিন্তু ইজিলি আমি এটাকে অন্য একটা শেপে নিয়ে আসতে পারলাম। তো এই যে ডিরেক্ট সিলেকশনের কাজটা বুঝতে পারছেন? জি। আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করতে পারবো। আর গ্রুপ সিলেকশনের কাজটা আমি সিলেক্ট করলে আমার পুরো গ্রুপটাই সিলেক্ট হবে, আমার যেটা গ্রুপ সিলেকশন। এই যে এইটা আমাদের দরকার নাই এখন কাজের ক্ষেত্রে, এটাও দরকার নাই। ভাই গ্রুপ সিলেকশনটা আসলে কিভাবে? সাপোজ দেখেন এই আমার যেখানে যতগুলো পয়েন্ট আছে সবগুলো তো একসাথে অ্যাড করা না। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এখানে মোট আমার 7টা অ্যাঙ্কর পয়েন্ট আমি দেখতে পাচ্ছি না? জি ভাই। এই 7টা অ্যাঙ্করকে একসাথে গ্রুপ অবস্থায় আছে, যেমন সিলেক্ট করেন 7টা অ্যাঙ্কর পয়েন্ট একসাথে সিলেক্ট হচ্ছে।
হ্যাঁ, এই যে দেখেন আমি একটা প্রেস এটা তো করার ভাই সাথে ডিরেক্ট সিলেকশনে হয়ে যাচ্ছে। না, ডিরেক্ট সিলেকশনে কিন্তু হয়। ডিরেক্ট সিলেকশনে দেখেন আমি প্রেস করলে হচ্ছে, বাট গ্রুপ সিলেকশনে যখন আমি সিলেক্ট করি, আমি যেখানেই সিলেক্ট করি আমার পুরোটা সিলেক্ট হয়। দেখছেন আমি একটাতেই সিলেক্ট করতে হচ্ছে, না জি না। আর আমি যখন ডিরেক্ট সিলেকশন দিয়ে কাজ করতেছি তখন দেখেন আমি যেটাকে ধরতেছি ওইটাই হচ্ছে, খালি যে হচ্ছে। হ্যাঁ, দেখেন আমি এখন মুভ করে দিতে পারবো। আমি বলছি গ্রুপ সেকশনটা। আর এই যে গ্রুপ সিলেকশন থাকলে দেখেন আমি ধরলাম, আমি যে মুভ করি আমার পুরোটাই মুভ হচ্ছে। আমি কি আমার একটা পয়েন্টকে মুভ করে দিতে পারতেছি? না পুরোটাই। হ্যাঁ, তো ডিরেক্ট সিলেকশন আর গ্রুপ সিলেকশনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? জি। এখানে আরেকটা ব্যাপার আছে, ভাই ফিল আর মানে আমি ভাই বলেন। হ্যালো, আমি তো এটা সিলেকশন টুল দিয়েও মুভ টুল দিয়েও মানে পুরোটা সরাতে পারছি, তাহলে আমি গ্রুপ টুল কেন ইউজ করবো ভাই? এটা একটু যদি এটা বলতেন। ইউজ করুন। এখন তো আমার এখানে একটা আছে যার জন্য আমরা না ধরলে সব ক্লিক। যখন আমাদের অনেকগুলো লেয়ার একসাথে থাকবে আমরা তখন একটা লেয়ার নিয়ে কাজ করতেছি। আমাদের কি এখানে একটা বেশি কোনো লেয়ার আছে? এইটা আমি যখন বড় কোনো কাজ করতে যাব তখন এইগুলো সম্পর্কে আরো ভালো একটা আইডিয়া পাবো। বাট আমি নরমালি আপনাদেরকে এইগুলো সম্পর্কে আইডিয়া দিচ্ছি, কারণ আমি টুলস এর পিছে বেশি টাইম দিব না। জাস্ট টুলস দিয়ে আপনাদের ওকে ভাই, আজকে এটাই ঠিক আছে। টুলস শেষ করাই দিব, জাস্ট দেখায় দেন। কালকের থেকে আমি আপনাদের বিভিন্ন একটা করে প্রজেক্ট ধরবো। কারণ প্রজেক্ট করতে করতে আমি আপনাদেরকে টুলস গুলা দেখাই দিব যে কোন টুলস এর কি কাজ। আমাদের নরমাল যে জিনিসগুলো এখন লাগবে বেসিক, ওইগুলো আমি আজকে আপনাদের কিছু দেখাই দিব। দেখেন আমি একটা নিলাম, ইলিপস টুল নিলাম। এতে দুইটা অপশন আছে দেখেন, ফিল স্ট্রোক। আমি এইটাকে সিলেক্ট রাখলাম, রেখে ফিলটা অফ করে দিলাম। এখন দেখেন আমার সাথে একটা কালো বর্ডার। জি, দেখেন আমি এখানে এটাকে রাখলাম। আমি চাইলে আমার স্ট্রোকটাকে আমি নিজের মন মতো মোটা করতে পারি। এই যে দেখেন আমি এটাকে যত বাড়াবো আমার স্ট্রোকটা তত বাড়বে। আমি চাইলে এটাকে আলাদা শেপেও আনতে পারি যে কি রকম হবে এটা। এখানে কিছু কাস্টম শেপ দেওয়া আছে। প্লাস এখানে আরো কিছু অপশন আছে যে এটা কেমন হবে। আমি এটাকে সিলেক্ট করলাম। এখন দেখতে পাচ্ছি আমি এখান থেকে যে অপশনটা সিলেক্ট করছি আমাদের এটা কিন্তু সেম সেই অবস্থাতেই আসতেছে। তো ফিল আর স্ট্রোকটা বুঝতে পারছেন যে ফিল আর স্ট্রোকটা কি? জি, হ্যাঁ, ফিলটা হচ্ছে আমাদের পুরা শরীরে, আর স্ট্রোকটা জাস্ট খেলে আমাদের বর্ডারটা থাকে। আমি এখানে ফিল স্ট্রোক নিজের মতো আলাদা আলাদা অন অফ করতে পারবো, এটার প্রবলেম নেই। এখন আমার স্ট্রোক অফ আছে, দেখেন এখানে স্ট্রোকে কোনো কালার শো করবে না। আর ইলিস্ট্রেটরে জুম করে কিভাবে? আমরা তো ফটোশপে জাস্ট মাউসের স্ক্রলটা ঘুরে এটা জুম হচ্ছে, তাই না? এখানে আমি জুম করতে গেলে বা জুম আউট করতে গেলে আমার অল্টার ধরে কাজটা করা লাগবে। এই টুলস গুলো আপনারা নিজেরা দেখবেন। এখানে অন্য যে বাকি টুলস গুলো আছে এগুলো নিজেরা দেখবেন। আর এখানে আছে হলো লাইন সেগমেন্ট। আর এখানে টাইপ টুল, দেখেন টাইপ টুলের অনেকগুলো অপশন আছে। আমার ফার্স্ট টাইপ টুলটা হচ্ছে যে টাইপ টুল। আমি জাস্ট লিখলাম, দেখেন আমি লিখতেছি আমার লেখাটা কিন্তু হচ্ছে। কারণ আমি একটু বড় করে দিই, নাহলে হয়তো আপনারা সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন না। কিছু একটা লিখছি, দেখেন লেখাটা আসছে। আর এটা জি, কিন্তু আমি ঠিক করতে পারতেছি। এটা কিন্তু আমি যতই লিখি এটা কিন্তু আমার সোজা চলে যাচ্ছে। আমার যদি এই জায়গা থেকে এইটাকে আমি নিচে আনতে চাই, অথবা এখান থেকে নিচে আনতে চাইলে আমার এন্টার দেওয়া লাগবে না। এন্টার দিলে কিন্তু আমার নিচে আসছে। বাট আমার যদি কোন একটা এরিয়া ডিজাইনের ক্ষেত্রে তো আমাদের একটা লেখার জন্য একটা এরিয়া সিলেক্ট হয়, যে এরিয়ার মধ্যে আমার এই ডেসক্রিপশনটা লেখা লাগবে।
তো তার জন্য আমরা কি করবো, এটা ইউজ করবো। তাহলে একটা এরিয়া সিলেক্ট করলাম, আমার একটা এরিয়া সিলেক্ট হয়েছে। জি আমি তার জন্য আমাদের এই এরিয়া টাইপ টুলটা নিব, নিয়ে জাস্ট খালি একটা মাথায় প্রেস করব। এখন আমি যাই লিখি না কেন আমার এইটার বাইরে যাবে না। হ্যাঁ, এটা কিভাবে সিলেক্ট করলেন আরেকবার দেখান এরিয়াটা। জাস্ট আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, এটা রেক্টেঙ্গেল নি বা ইলিপস নি যেটাই নি না কেন সেম আকারেই কাজ করবে। তারপর এরিয়া টাইপ টুলসটাকে সিলেক্ট করে জাস্ট খালি একটা প্রেস করলাম। এবার এই যে আসতেছে। হ্যাঁ, হ্যাঁ মানে এখানে একটা জিনিস দেখেন, আমার এখানে সেটা একটা রেড সিগন্যাল দিচ্ছে। এখানে একটা রেড সিগন্যাল দিচ্ছে, দেখতে জি, পাচ্ছেন? জি। এইটা জি, রেড ভাইয়া। সিগন্যাল মানে আমার এই সার্কেলটা ফুল হয়ে গেছে, আমার এই এরিয়ার মধ্যে আর লিখলে ওটা দেখা যাবে না। আমি যদি ওই লেখাটাও দেখতে চাই আমার এই সার্কেলটাকে বড় করা লাগবে। আর বড় করার জন্য আমার শিফট অল্টার ধরে টান দিলেই হবে। এই যে শিফট অল্টার মাউস দেন, এখন দেন বড় হয়ে গেছে। এখন আমি চাইলে আবার লিখতে পারবো, বাট আমি যাই করে আমার এই এরিয়ার মধ্যেই থাকবে। এরিয়া টুলটা কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। ভাইয়া এইখানে অল্টার ধরে জুম করাটা কিভাবে বললেন আরেকবার একটু বলবেন? সাপোজ মনে করেন আমি এই জিনিসটা এখানে আঁকছি, করছি সার্কেল আঁকছি, আমি চাচ্ছি এটাকে বড় করবো, তার জন্য আমি অল্টার ধরবো। অল্টার ধরার পরে মাউসের যে স্ক্রলার বারটা আছে এইটাকে জাস্ট খালি হ্যাঁ। ঘুরাবো। ও আচ্ছা, ওই যে ফটোশপের মতোই শুধু অল্টার ধরতে হবে, এই তো? হ্যাঁ, ফটোশপে অল্টার ধরা লাগে না, এখানে অল্টারটা ধরা লাগে, জাস্ট এইটুকু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে আমি তখন কি লিখলাম, যে আমরা একটা এরিয়ার মধ্যে লিখলাম, আমি চাচ্ছি আমার লেখাটা আঁকা বাঁকা হবে, যে সেটা করতে তার জন্য টাইপ অন পাথ টুল। এটা যদি আপনি নিয়ে দেখেন, আমি জাস্ট এই প্রেস একটা, এখন আমি যাই লিখি না কেন আমার এই সার্কেলের উপরে থাকবে। এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। আপনি কিছু বলছেন না, আমি আপনার কথাটা শুনতে পাই, বুঝতে পারতেছি না, মেবি নেটওয়ার্কের প্রবলেম। মানে বলতে চাচ্ছি যে এটা কোনো শর্টকাট কোনো মানে কি নাই যে মনে করেন যে মাইক্রোসফট ওয়ার্ড এবং এরকম থাকে? না, এখানে এমন কোন শর্ট ফর্ম নাই, এখানে শর্ট ফর্ম একটাই আছে, হলো টি। টি দিলে আপনার টাইপ টুলটা সিলেক্ট হয়ে যাবে, এই। এর থেকে আর কোনো শর্ট ফর্ম নাই। এখানে যে টুলস গুলো আছে আপনি একটু নিজেরা প্র্যাকটিস করবেন, তাইলে আশা করি নিজেরা এগুলো ক্লিয়ার করবেন, করতে পারবেন। আর যদি কোনো টাটকায় যান তাহলে এটা তো আসছেই, দেখায় দেওয়ার জন্য প্রবলেম নাই। আমাদের এই টুলস গুলা মেনলি লাগবে। আর এখানে একটা আছে পেন টুল, এটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টুল, এটা আমাদের লাগবে। বাট আজকে ফার্স্ট ডে দেখে আমি এটা আপনাদের এত দেখাতে যাচ্ছি না, কারণ এটা ধীরে ধীরে কাজ করতে করতে আমরা শিখে ফেলবো, প্রবলেম নাই। আমি যদি আপনাদের একটা আপেল আঁকতে বলি আপনাদের কত টাইম লাগে? আমি যদি বলি ফটোশপে একটা ইলাস্ট্রেটরে একটা আপেল আঁকতে, বা ফটোশপে যে যেটাতে পারেন, আপনি যদি বলি একটা আপেল আঁকতে আপনাদের কত টাইম লাগবে? একদম অ্যাকুরেট আপেলের মতো 3D শেপে আসছে। হ্যালো, অনেক সময় লাগবে। হ্যাঁ 3D আমি মডেল আজকে করলে আপনাদের বেশি সময় লাগবে না। ভাইয়া কয়েক সেকেন্ড লাগবে। হ্যাঁ যদি ইফেক্ট গুলো ইউজ করতে পারি তাইলে। জি এখানে আরেকটি জিনিস আছে, আমাদের এখানে আর্টবোর্ড, আমাদের যে মেইন বিজনেস গুলো খেয়াল রাখা লাগবে। আমাদের গ্রাফিক্সে যতগুলো কাজ করতে এটার নির্দিষ্ট একটা মাপ নিয়ে কিন্তু আমাদের কাজ করা লাগবে। যে আমরা যে প্রিন্টের জন্য বা ওয়েবের জন্য করি না, তার জন্য নির্দিষ্ট কিন্তু একটা মাপ আছে। সেটা করতে গেলে আমাদের কি লাগবে? বেসিক্যালি আমাদের যে পেজটা, বাই চান্স আমি নিউ একটা পেজ নেওয়ার সময় আমি পেজ সেটআপটা ঠিক মতো নিই নাই বা ঠিক মতো করতে পারি নাই, আমি A4 নিয়ে নিছি, বাট এটা আমার A4 লাগবে না, আমি পেজটা A4 নিছি। এটা আমার কি অবস্থায় আছে? পোর্ট্রেটের অবস্থায় আছে না? জি। তো আমার তো হইতে পারে এটা ল্যান্ডস্কেপে লাগবে। তো আমি ল্যান্ডস্কেপ করতে চাই, তার জন্য আমাদের এই যে আর্ট বোর্ড টুলস,
আর্টবোর্ড যখন আমি প্রেস করব তখন দেখেন আমাদের এই অপশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি চাইলে এটাকে ইজিলি ল্যান্ডস্কেপে মুভ করাইতে পারবো, প্লাস আমার A4 পেজ আমি চাইলে আমার পেজটাকে আমি চেঞ্জ করে ফেলতে পারবো এখান থেকে। আবার এখানে আমি লেখাও চেঞ্জ করতে পারবো, উইড আর হাইড। জাস্ট আমি আমাদের আর্টবোর্ড যে টুলসটা আছে, যে আর্টবোর্ড টুল, শর্ট ফর্ম শিফট ও, তখন আসলে আমি এখানে আমি বাকি অপশন গুলো পেয়ে যাব। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া বলেন। ভাইয়া মানে আপনি ছাড়া অন্যরা মাইক্রোফোন গুলো অফ রাখলে একটু বেটার হয়, মানে শুনতে একটু সুবিধা হইতো আর কি। ও আচ্ছা, তো সেটা করা যায়। জি ভাই, সবার কথা আছে তো। যে যখন বলবে তখন মানে আনমিউট করে আনমিউট বললেই করে তো হয় কথা আর কি। বললে এটা সব থেকে ভালো হয়। জি ভাইয়া, এখানে একটু- হোস্ট তো স্যার আপনি একটু সবাইকে মিউট করে দেন, তারপরে আনমিউট করেন। হ্যালো স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি দিচ্ছি। স্ক্রিন শেয়ার দেন, এখন স্ক্রিন আমার শেয়ার দেন। তো এতক্ষণ যা করছি এখন বাদ দেন। আমাদের এখন মেন, আমরা কি কি টুলস দেখছি? আমাদের সিলেকশন সম্পর্কে আইডিয়া আসছে, আমাদের ডিরেক্ট সিলেকশন সম্পর্কে আইডিয়া আসছে, লেখা টাইপিং সম্পর্কে আইডিয়া আসছে, রেক্টেঙ্গেল, রাউন্ড রেক্টেঙ্গেল মানে আমাদের শেপ, যে শেপ সম্পর্কে আইডিয়া আসছে। তো এখন আমাদের লাগবে আরো কিছু এখানে কাজ আছে, যেমন আর্টবোর্ডেরটা। তার আগে আমাদের এখানে কিছু দরকার আছে, আমাদের কি কি লাগবে কাজ করতে গেলে। মানে ফটোশপের যেমন বেসিক আমাদের টুলস বা অন্য কিছু থাকতো, আর এখানেও কিন্তু সেম অপশন গুলো আছে। আমরা এখানেও এই কাজগুলো সব আমরা উইন্ডোজ থেকে নিয়ে নিব, আমাদের যেগুলো দরকার উইন্ডোজ থেকে। দেখেন আমার কন্ট্রোল লাগবে, আমি কন্ট্রোল নিয়ে নিচ্ছি, কন্ট্রোল এখন নাই। টুলস আমি অফ করে দিলাম, আমার টুলস ডিফল্ট নাই। যদি আমার কাছে এই অবস্থায় থাকে তাহলে আমি কোনো কাজ করতে পারবো না। আমি কোনো কাজ করতে পারবো? তো তার জন্য আমার এই সবগুলো অপশন একটা একটা করে আগে আনা লাগবে। আনার জন্য আমরা উইন্ডোজ থেকে নিয়ে নিব, আমাদের কন্ট্রোল লাগবে, টুলস লাগবে, এই দুটো আমাদের মাস্ট বি লাগবে, কারণ এই দুটো ছাড়া আমরা কাজ করতে পারবো না। সাপোজ দেখেন আমাদের এখানে আমি দুইটা সার্কেল নিলাম, এই একটা সার্কেল, আমার সার্কেলের কালারটা কি আছে, আমি সার্কেলের কালারটাকে চেঞ্জ করে দিই, আমার সার্কেলের স্ট্রোকটা আমি অফ করে দিলাম। ওকে, আমি দুইটা সার্কেলকে, একটা সার্কেল থেকে আরেকটা সার্কেলকে যখন কপি করব তখন জাস্ট অল্টার ধরে টান দিব, কপি হয়ে গেছে। আমার এখানে কয়টা এখন সার্কেল আছে? দুইটা সার্কেল আছে না? আমি চাচ্ছি আমার সার্কেলের এই দুইটা অংশকে আমি বাদ দিয়ে দিব, জাস্ট খালি মাঝখানের অংশটা রাখবো, বা আমি এই অংশটাকে বাদ দিয়ে দিব। তার জন্য আমরা শেপ বিল্ডার টুল ইউজ করব। শেপ বিল্ডার টুলে আসছি, আমার সবগুলা সিলেক্ট আছে। আমি যদি একটা প্রেস করি, দেখেন আমি এই তিনটা প্রেস করছি, দেন তারপরে আমি সিলেকশন টুলে আসলাম, আমার এখানে সবগুলা সিলেক্ট দেখাচ্ছে। আমি একটা বাইরে প্রেস করলাম, এবার একটাকে ধরে টান দিই, দেখেন আমার কি সবগুলো আলাদা হয়ে গেছে? আপনারা কেউ একজন আনমিউট থেকে একটু কথা বলেন। আরেকবার বলবেন ভাই একটু। ওকে, আপনি যে কোনো একজন আনমিউট থাকেন। হ্যাঁ ভাইয়া হইছে। ওকে, এখন যে যারা আছেন শুধু তারাই থাকেন, আর কারো আনমিউট হওয়া লাগবে না। কথা বলার কোনো দরকার কোশ্চেন নাই। থাকলে কোশ্চেন করে করেন। মনে করেন আমার একটা সার্কেল আছে, আমি চাচ্ছি আমার এই সার্কেলের থেকে আমার এই অংশটা বাদ দিয়ে দিব। আমার এখানে দুইটা লেয়ার আছে, আমি এই মাঝখানের অংশটা বাদ দিয়ে দিব।
তার জন্য আমি জাস্ট শেপ বিল্ডার টুলে আসবো, জাস্ট এইখানে একটা প্রেস করব, প্রত্যেকটা আলাদা আলাদা প্রেস করলাম। দেন তারপরে সিলেকশন টুলে আসবো। দেন আমার এখন যেইটা দরকার না এটাকে আমি চাইলে মুভ করে ফেলতে পারি। জি ভাইয়া বুঝতে পেরেছি। এখানে আরো কিছু কাজ আছে, সেটা হলো যে দেখেন আমার এখানে কিন্তু 1 2 3 4 আমার এখানে টোটাল শেপ আছে কয়টা? 7টা। আর এখানে 7টাকে আমি 7 রকমের আলাদা আলাদা কালার দিয়ে দিছি। এখানে দেখেন আমি সবগুলাকে সিলেক্ট করলাম, করার পর আমি শেপ বিল্ডার টুলে আসলাম। আমি চাচ্ছি আমার এই দুইটা সার্কেলের থেকে এই অংশটা থাকবে না। আমি জাস্ট অল্টার সিলেক্ট করলে দেখেন আমার এখন শেপ বিল্ডার টুলের মাঝখানে প্লাস চিহ্ন আছে না? জি ভাইয়া। আমি অল্টার ধরার সাথে সাথে এটা মাইনাস হয়ে যাবে। এখন আমি জাস্ট খালি মাউসের লেফট বাটনে একটা প্রেস করব, দেখেন আমার এই অংশটা ডিলিট হয়ে গেছে। আবার এইখানে একটা প্রেস করলাম, দেখেন আমার এই অংশটা চলে গেছে। আমি চাচ্ছি আমার এইটার এই দুইটা সার্কেল যেন, তিনটা সার্কেল যেন এক হয়ে যায়। তার জন্য আমি কি করব, জাস্ট এই তিনটাকে একসাথে টান দিব। এখন দেখেন আমার এইখানের কালারটা চেঞ্জ হয়ে গেছে না? এই কালারটা চেঞ্জ হওয়ার মেইন কারণ আমার এখানে ফরগ্রাউন্ডে যে কালারটা দেওয়া আছে ওই কালারটা অটোমেটিক্যালি সে নিয়ে নেবে। ভাই যার মাইক্রোফোন মিউট করলে তো ফোন বাইরে থেকে ভাইয়া শোনা যায় না। হ্যাঁ বলতেছে, এখানে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে কয়টা কাজ দেখতে পারলাম? হ্যালো, তিনটা কাজ ভাইয়া। হ্যাঁ দেখেন আমি এখন চাচ্ছি সবগুলো যদি আলাদা আলাদা করতে, আমি আলাদা আলাদা করতে পারতেছি শেপ বিল্ডার টুল দিয়ে। চাইলে আমি ডিলিট করতে পারতেছি। দেন আমার যেটা চাই আমি কিন্তু ইজিলি করতে পারতেছি। ভাই, ওই যে একই কালারের করানোটা আরেকবার দেখাবেন প্লিজ। একই কালারের করানো বলতে বুঝিনি ভাই। ওই যে একটু আগে দুইটার কালার যে একই করে ফেললেন আর কি, দুইটা দুইটার ধরে। কালার একই বলতে কি, মনে করেন এই যে দেখেন আমার এইখানে এই একটা শেপ আছে, এই একটা শেপ আছে, আমার দুইটা এখানে আলাদা আলাদা শেপ না? হ্যাঁ আমি যদি শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট রাখা অবস্থায় দুইটাকে টান দিয়ে একসাথে, দুইটা আমার এক হয়ে যাবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। জয়েন্ট হয়ে যাবে। এখন আমি চাইলে আমার ডিরেকশন সিলেকশন টুল দিয়ে আমি চাইলে এই একটা ইয়াকে নিয়ে কাজ করতে পারবো। এই যে শেপ বিল্ডার টুলটা কি ক্লিয়ার? শেপ বিল্ডার যে জি ভাইয়া। ওকে, আমাদের কাজ করতে গেলে মেনলি এই টুলস গুলাই লাগবে। শেপ বিল্ডার, ওকে, প্যাথফুডার। সাপোজ আপনি কাজ করতে করতে আপনি আপনার আর্টবোর্ডটা হারায় ফেলছেন, কারণ আমরা তো অনেক সময় বাইরে কাজ করি, যেমন ইলিস্ট্রেটর এই সুবিধাটা আছে, দেখলে আমি এখানে করতেছি বাট আমি আমার যে মেইন যে আর্টবোর্ড ওইটা হারায় ফেলছি। যদি এটা কখনো না, জাস্ট খালি এই হ্যান্ডের উপরে ডাবল প্রেস করবেন, অটোমেটিক্যালি আপনি যে পেজটা নিয়েছিলেন কাজ করার সময় বা এটা কাজ শুরু করার সময় ওই পেজটাতে চলে আসবে। দেন তারপরে আপনি জুম আউট করে দেখতে পারেন আপনি কোথায় কি করছিলেন। জি। অপাসিটি সম্পর্কে কার আইডিয়া আছে? কেমন আইডিয়া আছে? নাই ভাই, অপাসিটি তেমন কিছু না, বাট এই একটা জিনিস দিয়ে অনেক কিছু করা যায়।
পার্সেন্টেজটা কমাবে এবং কালারের পার্সেন্টেজটা বলতে আমাদের যে শেপটা আছে এই শেপটা কতটা হালকা হবে। এখানে আমাদের টোটাল কয়টা হয়েছে আমি কিন্তু দেখতে পারতেছি না, তাই না? হ্যাঁ ভাইয়া। কারণ আমার সবগুলো সেম কালার। আমি এখান থেকে কিছু কিছু বলকে সেম কালার দিই। হ্যাঁ, এটা কিভাবে করলেন আরেকবার দেখান না। কোনটা আপু? ওই যে মানে আপনি যে কালারটা আলাদা করলেন। আমি তো কালারটা আলাদা, আমি জাস্ট খালি একটাকে সিলেক্ট করে ওটাকে আলাদা একটা কালার, কারণ এটা সিলেক্ট আছে এখন। ও এটা সিলেক্ট করে দেন। হ্যাঁ, এখান থেকে জাস্ট আমি কালারটা দিলেই হয়ে ও যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার এখন কিছু নাই, জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম, দেন আমি যদি এখানে প্রেস করি কালারটা চলে যাবে। দেখেন আমার এটা সিলেক্ট আছে, আমি এখানে একটা প্রেস করলাম। এখন আসি আমরা, দেখেন আমাদের এখানে কতগুলো মোট সার্কেল আছে। আমি এইটার অপোজিট একটু কমাই দিই, দেখেন একটা হয়ে গেছে। আমি সেম ভাবে যদি এখানে আনার পর এইটার অপোজিটটা একটু কমাই দিই, এখন দেখেন অটোমেটিক্যালি আমার কি নিচের কালার গুলো ভিজিবলি শো করতেছে। এই অপাসিটির কাজটা এইটাই যে আমি চাইলে আমার অনেকগুলো কালারকে হালকা করে আমি শো করতে পারবো। অনেক সময় অপাসিটির কাজ করতে দেখেন নতুন নতুন কালারের একটা শেপ চলে আসে। যেমন দেখেন এখানে যে কালারটা আছে এই কালারটা কিন্তু আমি ইজিলি দিতে গেলে আমার অনেক টাইম লাগবে, বাট একটা নতুন কালার হয়ে গেছে না। তো অপাসিটি কাজটা কিভাবে করে এটা তো ক্লিয়ার। আমি বাকি সার্কেল গুলা ডিলিট করে দিই, আমার এতগুলো এখন দরকার নাই। আমি এখানে আমার 3টা সার্কেল রাখলাম। অ্যালাইনমেন্ট ব্যাপারটা আপনারা যখন ইয়াতে কাজ করছেন, ওয়ার্ডের কাজ তো করছেন, ওয়ার্ডে যখন কাজ করছেন তখন কিন্তু আপনার অ্যালাইনমেন্ট সম্পর্কে অনেক ধারণা আছে, কোন পাশে কোনটা অ্যালাইনমেন্ট করা লাগে। বাট ইলাস্ট্রেটরে অ্যালাইনমেন্টটা থাকে হলো আপনার দুই ধরনের, একটা হলো সিলেকশন এরিয়ার সাথে আর একটা আর্টবোর্ডের সাথে। আমরা এই সার্কেল গুলাকে ছোট করে ফেলি কারণ আমি এখন আর্টবোর্ডে নিয়ে কাজ করব। আমার এখানে কি 3টা শেপ আসছে? এখন দেখেন আমি 3টাকে সিলেক্ট করলাম, আমার অ্যালাইনমেন্ট আছে। এখানে অ্যালাইনমেন্ট থেকে দেখেন আমি এটাকে যে অ্যালাইনমেন্ট দিয়ে আমার এই এক সাইডে অ্যালাইনমেন্ট হচ্ছে, এটা কি এক সাইডে অ্যালাইনমেন্ট হচ্ছে। আবার যদি আমি এইটাকে সেন্টারে দিয়ে আমার সবগুলো একটা সেন্টার অ্যালাইনমেন্ট হচ্ছে। এই পাশে দিলে সেমি দেখাচ্ছে, বাট আমি যখন মিডলে দিয়ে যান সব এক হয়ে যাচ্ছে। আর এখানে আরেকটা জিনিস আছে, দেখেন অ্যালাইনমেন্ট আমি এই সেন্টার গুলো তো বুঝলাম। এই দেখেন এখানে অ্যালাইনমেন্ট এখানে ছোট্ট একটা অপশন আছে। অ্যালাইনমেন্ট তো এতক্ষণ আমাদের কি ছিল, অ্যালাইনমেন্ট সিলেকশন, মানে আমি যেগুলো সিলেক্ট করছি এগুলো একটার সাথে আরেকটা অ্যালাইনমেন্ট হবে। এখন আমি এটা যদি অ্যালাইনমেন্ট টু আর্টবোর্ড দিই তাহলে দেখেন কি হয়। আমি অ্যালাইনমেন্ট টু আর্টবোর্ড সিলেক্ট করছি, এখন যদি আমি এটাকে দেখেন আমার আর্টবোর্ডের মিডলে চলে আসছে। এই অ্যালাইনমেন্টটা কি দুটো, এখানে যে দুটো অ্যালাইনমেন্ট কাজ করে এটা বুঝতে পারছেন? একটা হলো সিলেকশন যেটা আমার সিলেকশন গুলো কাজ করবে, আর একটা হচ্ছে আমার আর্টবোর্ড যেটা আমার আর্টবোর্ডে কাজ করবে। আর এটা হচ্ছে আইডোপার, এটা যে কোনো কালার আপনি পিক করতে পারবেন। তো আজকে আমি আপনাদের কয়টা টুলস শিখাইছি একজন বলেন যে কয়টা টুলস সম্পর্কে আপনি ধারণা দিচ্ছি যে এই টুলস গুলোর কাজ কি কি। সিলেকশন প্রায় 6-7টার মতো হয়ে যাচ্ছে। সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, আপনার বিভিন্ন শেপের যে টুলগুলো, 8টা টুলস স্যার, প্রায় 7টার মতো। 7টা টুলস। টেক্সট টুল, 6টার মতো। টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল, শেপ বিল্ডার টুল। আপনাদের জন্য এবার কিছু কাজ দেখাই, যে দেখাইছিলাম এর আগে, বলছিলাম আপনাদের একটা, আমি এটাকে গ্রিন কালার নিলাম। আপেলের কালার কি হয়? গ্রিন।
আচ্ছা আমি এবার হালকা একটা লাইট কালার নিলাম, এটাকে সিলেক্ট রাখলাম, ইফেক্টে গেলাম, ইফেক্ট থেকে 3D, 3D থেকে রিভলভ, প্রিভিউটা অন করলাম, অটোমেটিক্যালি এটা কি আমার একটা আপেলের শেপে চলে আসছে। হ্যাঁ জি ভাইয়া। এটা এটা করতে আমার কতক্ষণ লাগলো? 10-5 সেকেন্ড। 3-4 সেকেন্ড। 3-4 সেকেন্ড। এইটা করলে ভাই এটাই হয়, পিসি অনেক হ্যাং করে। আরেকবার একটু দেখা। হ্যাঁ এইটা আপনার, এই যে আমি একটা ইয়ে খুব নিলাম, hang করে। একটা সার্কেল নিলাম, সার্কেলটাকে সিলেক্ট রাখা অবস্থায় এফেক্টে গেছি। ইফেক্টে আসলাম, ইফেক্ট থেকে 3D, 3D থেকে রিভলভ, রিভলভ এসে প্রিভিউটা অন করলাম। যদি প্রিভিউটা অন না করি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো আমার কাজটা হয়েছে কি হয় নাই। এটা কিন্তু হয়ে গেছে, বাট এখানে একটা জিনিস দেখেন আমার হয়েছে, আমি কিন্তু চাইলে আমার আপেলের শেপটাকে চেঞ্জ করতে পারছি, দেখেন। এখন এক্স্যাক্টলি হইছে। বাট আমি চাচ্ছি যে আমার এই আপেলটা যেন আর মুভ না করে, মানে আপেলটা মুভ করে না বলতে কি, দেখেন আমি যদি আপেলটা সিলেক্ট করি আমার কি পুরো আপেল সিলেক্ট হয়? আমার কি যে সার্কেলটা করছিলাম শুধু সার্কেলটা সিলেক্ট হচ্ছে না? জি ভাইয়া। তো আমার তো কিছু করা লাগবে, নাহলে তো দেখেন আমার তো যদি কখনো প্রেস হয় তাহলে আমার সার্কেল আপেলটার শেপটা চেঞ্জ হয়ে যায় না। এখন কি আমার এটার আপেল আছে? টমেটো হইছে ভাইয়া। লাউ হয়ে গেছে। যাই হোক দেখেন আমার শেপটা চেঞ্জ, আমি চাচ্ছি যে আমার এই শেপটা এখন জাস্ট অ্যাকুরেট এই শেপটাই যেন অলওয়েজ থাকে। এইটা করতে যাই তাহলে আমার কি করা লাগবে, এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করছি, অবজেক্ট থেকে আমি এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড অ্যাপ্লিকেশন দেওয়ার পরে দেখেন আসছে। এখন কি আমার এটা আলাদা হয়ে গেছে? এখন আমি সিলেক্ট করলে কি সিলেক্ট হচ্ছে? বলতে হচ্ছে। এখন কি এটা আমি আমার আপেলটা কি আপেলই থাকতেছে? ভাইয়া সেম এইটাকে আমি এক্সপ্যান্ড করে ফেলি, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেলি, এখন আর আমার এগুলো চেঞ্জ হবে না। দেন এখানে আপনার নিজেদের মতো অনেক কিছু নিয়ে ট্রাই করতে হবে। যেমন এখানে একটা স্টার নিলাম, দেখেন স্টার নিলে আমাদের কি হয়, ইফেক্টে গেলাম, 3D গেলাম, রিভলভে গেলাম, প্রিভিউটা অন করলাম, ওকে দিলাম, দেন এটাকে নিয়ে আসলাম, অটোমেটিক্যালি আমাদের কিছু শেপ ক্রিয়েট হয়ে যাচ্ছে না? আমি এটাকে দেখেন একটু ঘুরাই, দেখেন এটা শেপটা আরো চেঞ্জ হয়ে যায়। তো এই 3D রিভলভের কাজটা কি আপনারা ক্লিয়ার? জি ভাইয়া। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম, ওকে ডান। এটার আরো কিছু কাজ আছে যেগুলো আমাদের পরে বিভিন্ন ডিজাইন করতে গেলে লাগবে, তো একদিনে এত শিখাইলে আপনাদেরও মনে করেন থাকবেন। আপনারা 3D থেকে এই যে আপনারা পাথফাইন্ডার শেপ বিল্ডার যে অপশনটা আছে এই অপশনটা দিয়ে ইয়ে করবেন, এই শেপ বিল্ডার টুলটা প্র্যাকটিস করবেন, দেন 3D যে রিভলভ গুলো আছে এইগুলা প্র্যাকটিস করবেন। দেন আরেকটা টুলস দেখায় দিই, সেটা হলো কি, আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, ওকে, এখানে আসলাম, দেখেন এখানে কি কি টুলস আছে, টুলস গুলো একটু দেখেন, নামগুলো পড়ার দরকার নেই, যে সিম্বল গুলো দেখেন, সিম্বল গুলো থেকে দেখেন আমি এটাকে নিয়ে নিলাম। এখন আমি এইটাকে সিলেক্ট করলাম, এইটার মানে কি দেখেন, এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করে, এটা কালকে বলছিলাম যে এটা থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করে, হ্যাঁ দেখেন এটা কি আছে, আমি যেন একটা পেজ দিয়ে রাখি, দেখেন এটাকে সুন্দরভাবে এই যে সিম্বলটা যা আছে এভাবে ঘুরায় নিচ্ছি, দেখেন এখানে প্রেস করলাম, দেখেন এই একটা গেল, দেন সেকেন্ডটাই যে এইটা দেখেন কি করে, এইটা দেখেন সবগুলো নিজের সার্কেলের দিকে টেনে নিচ্ছে, আমার যে প্লাস চিহ্নটা আছে। তারপরেটা দেখেন এইটা আমি কি করলে কি করে, এইটা সুন্দরভাবে কমাই দিচ্ছি। আমাদের আগেরটা কি করতেছিল,
এটাকে নিজের দিকে এটা সার্কেলের থেকে বের করে দিচ্ছে। আর এইটা দিলে দেখেন এইটা যতগুলো আমার পয়েন্ট থাকবে, যতগুলো আমার পাথ থাকবে অথবা এর পয়েন্ট গুলো থাকবে, পয়েন্ট গুলোকে নিজের দিকে টেনে নিবে। দেখেন সে অটোমেটিকলি কিছু অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করতেছে। আমার কি এখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট আছে? না। বাট আমি যখন এটা দিচ্ছি কিছু অটোমেটিকলি অ্যাঙ্কর পয়েন্ট টান দিয়ে কাজ করা শুরু করে দিচ্ছে, টেনে নিচ্ছে নিজের দিকে। আর এইটা দিলে সে তার অ্যাঙ্কর পয়েন্ট গুলো নিজের থেকে বের করে দেয়। আপনার কাজ থাকবে এগুলো সবগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর এখন কথা আছে, একজন কোশ্চেন করছিলেন যে আমি তো এই কাজটা করছি কোথায়, আমার আপলোডের বাইরে, আমি যেটা জেপিজি পিএনজি সেভ করি, তাহলে কি এটা থাকবে কি না? কোশ্চেনটা যেন কে করছিলেন ভাই? হ্যালো? আমি দেখি, দেখেন আমরা যদি এখন এটাকে সেভ করতে আসছি, সেভে কি আমাদের কোনো অপশন আছে? ফটোশপে পিএসডি দেখেন আমাদের এখানে কি জেপিজি বা পিএনজি করার কোনো অপশন আছে? হ্যাঁ, আমি এটাকে আমাদের মেইন ফাইলটা একটা রাখাই লাগবে, ফটোশপের পিএসডি ফাইল, ইলাস্ট্রেটরের এআই ফাইল। আমি এআই ফাইলটাকে সেভ দিলাম। এআই ফাইলটাকে আমি ডেস্কটপে ব্যাস 13 এর মধ্যে AI এখানে সেভ দিয়ে রাখলাম। ওকে, সেভ। আমি এই ফাইলটা তো পাই গেলাম। আমি CS6 এই যে ভার্সন গুলা কি, আপনি যখন এই ফাইলটা কাউকে পাঠাবেন সেভ করার পরে, কাজ করার পরে, তখন আগে জিজ্ঞেস করবেন সে যে ওপেন করবে সে কতটা ওপেন করবে। আপনি ঠিক সেইটাতে তাকে সেভ করে পাঠাবেন, নাহলে কিন্তু সে ওপেন করলে ওপেন হবে না, হয়তো দেখা যাবে কিছু শেপ টেপ চেঞ্জ হয়ে যাবে। আমি তো আর এটা কাউকে পাঠাবো, আমার CC17 আমি রাখি, আমার 17তে কাজ চলবে। আমি 17 তো সেভ দিলাম। এটা তো আমার সেভ হয়ে গেল। দেখেন আমার এআই ফাইলটা সেভ হয়ে গেছে। ভাই একটা প্রশ্ন। হ্যাঁ জি ভাই বলেন। জি ভাই, এই যে অর্থাৎ ইলাস্ট্রেটর থেকে কি পিএনজি বা জেপিজি সেভ হয় না? হ্যাঁ এটা করা যায়, বাট এটা সেভ করা যায় না, এটাকে অন্যভাবে এক্সপোর্ট করা লাগে, সেভ করা যায় না, এটাকে এক্সপোর্ট করা বুঝছি লাগে। বুঝছি। এবার দেখেন আমি এআই তে যে সেভ করছিলাম এটা আমার মেন ফাইলটা চলে আসছে। আমি চাইলে এটাকে যখন তখন ওপেন করে আবার কাজ করতে পারবো, যে অবস্থানে কাজটা করে রাখছিলাম ওইখান থেকেই। বাট আমার তো দেখার জন্য জেপিজি বা পিএনজি, আমি যদি কাজটা করছি কাউকে দেখানোর জন্য আবার জেপিজি বা পিএনজিটা লাগবে, তাই না? আমরা তো এখানে অপশনটা পাইলাম না যে আমরা কিভাবে যে এক্সপোর্টে আসলে এক্সপোর্ট, জি এক্সপোর্টে অটোক্যাড ড্রয়িং এ সেভ করা যায়, জেপিজি করা যায়, পিএনজি করা যায়। দেখেন জেপিজি পিএনজি অপশন আছে। জি ভাইয়া। আমি জেপিজি তে সেভ করব। এখন একটা কথা, একজন আমাকে কোশ্চেন করছিল আমি যদি আর্টবোর্ডের বাইরে সেভ করি তাহলে কি কাজ করি এবং এটা যদি সেভ তাহলে কি দেখা যাবে? হ্যাঁ এটা দেখা যাবে যদি আমি এই যে আমি সেভ দিলাম। আমি যেহেতু দেখার জন্য সেভ দিচ্ছি, এটা তখন কি হবে? 8 জিবি হয়ে যাবে। এটা আমি মিডিয়াম থেকে হাই করে দিই, যত বড় থাকে। রেজুলেশন 72 হয়ে গেছে। ওকে, আমি সেভ দিছি। এটাকে যে সেভ দিলাম, দেখি কোথায় আসলো। এটা কি আমার দেখা যাচ্ছে এখন? ভাইয়া। তো আমি কিন্তু আমার যে পেজটা নিয়েছিলাম পেজটার বাইরে কিন্তু কাজ করছে, এবং আমি আমার পেজে না নিয়েই কিন্তু সেভ দিছি। আমি এটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর এখানে একটা অপশন আছে, এই অপশনটা যদি আমি টিক দেখা দিয়ে দিই, যাচ্ছে। হ্যাঁ বাট এখানে আরেকটা জিনিস দেখেন, আমি এই আপেলটাকে আমি আমার পেজটার মাঝখানে করছি। আমি সেম ভাবে আবার সিলেক্ট দিলাম, দেখেন সবগুলো আশেপাশে আছে। আমি যদি এটাকে আবার সেভ দিতে এক্সপোর্ট থেকে জেপিজি তে আনলাম, আমি যদি এখানে ইউজ আর্টবোর্ড দিয়ে দিই, আমি একটা আর্টবোর্ডের উপরে কাজ করছি। এবার যদি আমি জেপিজি এটাকে নামটা একটু চেঞ্জ করে দিই, এটা আমি আপাতত 3 দিয়ে রাখি। ওকে, 8 জিবি। এখন একটু দেখেন আমার এই দুইটার মধ্যে পার্থক্যটা কি আসছে।
সেকেন্ডটাই শুধু আর্টবোর্ডেরটা সেভ হয়েছে। হ্যাঁ, আর এখানে কি সেকেন্ডে আর্টবোর্ডেরটা আসছে, আর আমার ফার্স্টেরটা আমার পুরো যা যা ডিজাইন করছিলাম পুরোটাই আসছে। এই শুধু আর্টবোর্ডেরটা আসছে কেন, কারণ আমি ফাইলটা যখন এক্সপোর্ট করছি এবার, তখন আমি কিন্তু একে বলে দিছি যে আমার যে আর্টবোর্ডে যেটা আছে একমাত্র এটাই সেভ হবে, ইউজ আর্টবোর্ড দিয়ে দিচ্ছি। এই জন্য শুধু বাইরেরটা না, আমি যদি ইউজ আর্টবোর্ডটা দিয়ে সেভ উঠায় সেভ দিতাম তাইলে দেখেন এটাকে এখন দেখেন এই বিষয়টা কি পুরো ক্লিয়ার ভাই, সেভ করার ব্যাপারটা? কি ভাইয়া? ওকে, তো আজকে আমি আপনাদের যেগুলা দেখাইলাম জাস্ট শর্ট করে জাস্ট দেখাই দিলাম, কারণ কালকে থেকে এগুলা নিয়ে কাজ করব। তো তখন এগুলা কাজ করার সময় যার যে প্রবলেম হয় এগুলো দেখে নেবেন, আর আপনি আজকে জাস্ট খালি এগুলো একটু দেখবেন। তো এখন আপনাদের আজকে যা দেখালাম তার মধ্যে কোনোটা কি কোনো কোশ্চেন আছে যে আমি এই জিনিসটা বুঝি নেব, আমার এই জিনিসটা আবার দেখানো লাগবে? কারো কি কোনো জিনিস আছে বা কারো কোনো কোশ্চেন আছে ইলাস্ট্রেটরের উপরে? ভাই আপেলটা জি ভাই। জাস্ট সার্কেল সিলেক্ট ছিল, বাট পরবর্তীতে এটা ফুল আপেল কিভাবে সিলেক্ট করা হলো যদি আরেকবার দেখাতেন। হ্যাঁ, এখানে কি অনেকগুলো ইফেক্টের কাজ আছে। দেখেন আমি এটাকে ফার্স্ট আমার একটা সার্কেল ছিল, আমি সার্কেলটাকে সিলেক্ট করলাম, এখান থেকে 3D তে আসলাম, তারপর রিভলভে আসলাম। এখানে দেখেন আমার এই যে 3D র অনেকগুলো অপশন আছে, আমি প্রিভিউটা অন করে দেখেন আমার আপেল আছে, আমি যদি এটাকে মুভ করে দেন আমার আপেলটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু আমাদের অনেকগুলো অপশনের কাজ আছে যেগুলো মনে করেন আমাদের ধীরে ধীরে শিখবো। যে বা কে কিছু আমি এটা কথাটা শুনতে পাই না ক্লিয়ারলি। তো এইটা কি ক্লিয়ার ভাই? হ্যালো হ্যাঁ ভাইয়া। ভাই ফুল আপেলটা কিভাবে সিলেক্ট হচ্ছিল? ফুল আপেলটা সিলেক্ট হচ্ছিল, দেখেন আমি একটা আপেল করলাম, আমি যখন ইফেক্ট 3D রিভলভ, ওকে আমার একটা আপেল হয়ে গেছে, মানে আমার আপেল সিলেক্ট করলে আপেল সিলেক্ট হচ্ছে না, জাস্ট সার্কেলটাই সিলেক্ট হচ্ছে। এই তো অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স বা এক্সপ্যান্ড যেটাই হোক না কেন, দুইটার একই কাজ। কিছু চেঞ্জ আছে বাট এটা আমার আপনাদের এখন চোখে বুঝবেন না, দুইটার কাজ একই হবে। এই যে এক্সপ্যান্ড করলাম ওকে, আবার দুই যায়, এখন দেখেন এক্সপ্যান্ড ওকে আছে, এক্সপ্যান্ড করলাম ওকে, দেখেন আমার কাজ কিন্তু একই আছে। জি ভাই বুঝতে পারছি। তো আর কোনো কোশ্চেন আছে ইলাস্ট্রেটরের উপরে বা অন্য কোনো এই এই আজকের ক্লাসের উপরে বা ইলাস্ট্রেটরের উপরে? জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। হাসান ভাই আমি আপনার কথাটা ক্লিয়ারলি বুঝতে পারি না, আপনি একটু আবার বলেন। জি ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া, এই যেমন আমরা যখন শেপ বিল্ডার টুল দিয়ে যখন আমাদের পাথ গুলো ডিলিট করব, তখন কি আমরা অল্টার চেপে ধরে মাউসের লেফট অ্যাঙ্গেলটা ক্লিক করব না? আমি যখন কোনো কিছু ডিলিট করতে যাব সে বিল্ডার টুলে জাস্ট মনে করেন আমি এই দুইটা সার্কেল আছে, দুইটাকে সিলেক্ট করলাম ওকে, এবার শেপ বিল্ডার টুলে আসলাম, এখন আমার প্লাস আছে, আমি যদি প্রেস করে দিলে প্লাস হবে। তো আমি অল্টার ধরবো, অল্টার ধরলে দেখেন এটা মাইনাস হয়ে গেছে, হয়েছে জাস্ট আমি করে মাউসের লেফট বাটন একটা প্রেস করব, চলে গেছে। থ্যাংক ইউ ভাইয়া।